পেঁয়াজ উৎপাদনে বিশ্বের শীর্ষ 10 দেশের তালিকায় আছে বাংলাদেশ। আবার বাংলাদেশ শুধু পেঁয়াজের একটি বড় বাজারই নয়, বরং পরিমাণের দিক থেকে পেঁয়াজ আমদানিতে বিশ্বে 1 নম্বরে রয়েছে। এ কারণে দেশে পেঁয়াজ সিন্ডিকেট বেশ সক্রিয়। সামান্য সোঁচ গুজে দেওয়ার জায়গায় আস্ত বাঁশ গুজে দিতে ভুল করে না এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে 2022 সালে 7,27,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ। ওই বছর বিশ্বের আর কোনো দেশ এতখানি পেঁয়াজ আমদানি করেনি। গত বছরের 11 মাসে পেঁয়াজ আমদানি হয় 8,64,000 মেট্রিক টন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য হিসাবে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম। এই বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি ও অভ্যন্তরীণ উৎপাদনের পরও চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাহলে উৎপাদন, আমদানি ও ঘাটতির পেছনের রহস্য কী? গত বছরের 7 ডিসেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে। সেই নিষেধাজ্ঞা চলতি বছরের 31 মার্চ পর্যন্ত বলবৎ ছিল। বর্তমানে আমদানি হওয়া পেঁয়াজও সেঞ্চুরি পার করেছে। দেশি 1 কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 100 থেকে 130 টাকা পর্যন্ত। বাজারে দেশি ফরিদপুরের পুরান পেঁয়াজ ও পাবনার পেঁয়াজের দেখা মিলছে। সেই সঙ্গে চীন ও মিশর থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা দরে। খুচরা বাজারে দেশি পেঁয়াজ আরও বেশি দামে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম ওই কিনেছি 107 টাকা, বেচলাম 10 টাকা, 110 টাকা কেজি। মানিকগঞ্জের এটাও ভালো, রাজশাহীরও ভালো, তো সবচেয়ে ভালো বেশিটা হলো পাবনা। খোঁজ নিয়ে জানা যায় দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন পেঁয়াজের বাজারে বর্তমানে মানভেদে 1800 থেকে 2500 টাকা মন হিসাবে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অথচ ঢাকার একই পেঁয়াজ বিক্রি হচ্ছে 5000 টাকা মন হিসাবে। অর্থাৎ 60 টাকা কেজি পেঁয়াজ কিনলেও ঢাকায় বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন দেশে এখনও পেঁয়াজের সংকট হওয়ার মতো পরিস্থিতি হয়নি, তবুও কেন বাড়ছে দাম? আমদানি এবং দেশে উৎপাদিত পেঁয়াজের বিশাল মজুদ রয়েছে বিভিন্ন গুদামে। তাদের প্রশ্ন, এভাবে দাম বাড়ানো এবং বাজার থেকে পেঁয়াজ উধাও হওয়ার ব্যাপারটি অস্বাভাবিক ও কারসাজির মাধ্যমেই হচ্ছে। পেঁয়াজের বাজার নিয়ে কারসাজির পেছনে চট্টগ্রামের প্রভাবশালী বেশ কয়েকজন ব্যবসায়ী জড়িত বলে অভিযোগ ব্যবসায়ীদের হিসাবে বর্তমানে দেশে পেঁয়াজের চাহিদা রয়েছে 36 লাখ মেট্রিক টন। তবে সরকারি হিসাবে 25 লাখ টনের বেশি কিছু চাহিদা। সেই হিসাবে একদিনে দেশের বাজারে গড়ে প্রায় 90 থেকে 98 লাখ কেজি পেঁয়াজের লেনদেন হয়। ফলে সিন্ডিকেট বাজার থেকে তুলে নেয় কোটি কোটি টাকা। 2011 থেকে 2023 অর্থবছর পর্যন্ত 10 থেকে 11 বছরে পেঁয়াজ উৎপাদিত জমির পরিমাণ বেড়েছে 41%। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে 2011 থেকে 12 অর্থবছরে দেশে প্রায় 19 লাখ টন পেঁয়াজ উৎপাদিত হতো। আর 2022-2023 অর্থবছরে 34,60,000 টন উৎপাদন হয়। 2023-2024 অর্থবছরে 36 লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। ফলে চাহিদার তুলনায় দ্বিগুণ বেড়েছে উৎপাদন। চাহিদা 30 লাখ টন হলেও 10 থেকে 11 লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয় বাংলাদেশের। আর এই সুযোগটি নেয় এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন আমাদের দেশে মাঠ থেকে পেঁয়াজ সংগ্রহের সময় আমদানি করে এই সিন্ডিকেট। যখন দেশের কৃষক লাভবান হওয়ার আশায় থাকেন তখন আমদানি করে দাম কমিয়ে দেওয়া হয়। যখন কৃষকের ঘরে পেঁয়াজ থাকে তখন বাজারে আমদানি বাড়ে। সিন্ডিকেট পেঁয়াজের আমদানি করে কমিয়ে দেয় দাম। অতি প্রয়োজনে যখন কৃষক পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয় তখন সেই সুযোগটি নেয় এই সিন্ডিকেট। পরে বাজার নিয়ন্ত্রণ হয় তাদের হাতে। মেহেদী হাসান, দ্য মেট্রো টিভি।